हेलो बंधुरा वेलकम टू ऑल ऑफ यू इन माई यूट्यूब चैनल। आज के আমি এসে গেছি হাওড়া স্টেশনে। আজকে যে জার্নিটা হবে 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের জার্নিটা আজকে আমি কমপ্লিট করব। তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই হয়ে যাবে হাওড়া স্টেশনের ভেতরের চত্বর। এইখানে এই যে বড় বড় ফ্যানগুলো রয়েছে, আমার খুব জানার কৌতূহল যে এই বড় বড় ফ্যানগুলোতে কে হাওয়া খায়। আমরা এখন ট্রেনে উঠে গেছি। আমার কামরা হচ্ছে E125। আমি দেখাবো সিটটা। এই হলো আমার সিট। এখানে E1 এবং E2 দুটোই এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট রয়েছে এবং এখানে টোটাল 9টি সিম্পল চেয়ার কার রয়েছে। এক্সিকিউটিভ যে চেয়ার কার রয়েছে তার ভাড়া মানে E1 এবং E2-র জন্য ভাড়া লাগবে আপনার 2500 টাকা করে, মানে 2500, এবং তার সঙ্গে সামথিং কিছু জিএসটি লাগবে। এবং আপনারা যারা সিসিতে কাটবেন মানে সিম্পল চেয়ার কার, সেখানে আমাদের লাগবে ভাড়াটা 1400 টাকা করে। এই ছিল 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের ফেয়ার, মানে আপনারা যেটা ভাড়াটা কীভাবে কাটবেন সেটা, এবং আপনারা আইআরসিটিসি বা টিকিট কাউন্টার থেকে ভাড়াটা কাটতে পারবেন। চলুন এরপরে আমরা আমাদের যে কম্পার্টমেন্ট তার মধ্যে যাই। ঘড়িতে যখন 2:15 তখন 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস শুরু করলো তার নিজের যাত্রা নির্দিষ্ট যাত্রাপথের উদ্দেশ্যে। তো চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ করা যাক। 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস সপ্তাহে সোম থেকে শনি প্রত্যেক দিনই চলে, শুধুমাত্র রবিবার বাদ দিয়ে। এখানে যে দরজাগুলো রয়েছে আপনাকে প্রথমে এই দরজাটা খুলতে হবে। এই দরজাটা এভাবে টানলে এটা খুলে যাবে। খোলার পরে এইদিকে একটা দরজা আসবে, এই দরজাটাকে এখান থেকে টেনে এভাবে খুলতে হবে, তবে ওটা ওপেন হবে। ট্রেন ছাড়া 10 মিনিটের মধ্যেই খাবার চলে এলো। চলুন দেখা যাক কী খাবারে রয়েছে। এই হয়ে যাচ্ছে লাঞ্চের পুরো প্লেট। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্যানিটাইজার রাখা রয়েছে আপনাদের হাতটাকে স্যানিটাইজ করে নেওয়ার জন্য। তো এখন আমরা দেখব যে এই লাঞ্চের পুরো প্লেটে কি কি খাবার রয়েছে। প্রথমেই রয়েছে ভাত, তারপরে রয়েছে গাঢ় একটি ডাল, তারপর রয়েছে একটি সবজি, এবং তারপরে রয়েছে 3 পিস চিকেন, এবং তার সঙ্গে রয়েছে 2টি রুটি, এবং এগুলোকে খাওয়ার জন্য একটি চামচ দেওয়া হয়েছে। চামচের প্যাকেটটা খোলার পরে এ দেখুন চামচটা, তো এটা দিয়ে আপনারা খেতে পারবেন। এবং তারপরে একটি আচার এখানে দেওয়া রয়েছে। চামচ দিয়ে আপনারা ডালটাকে এভাবে নিয়ে ভাতের সঙ্গে মেখে খুব ভালোভাবেই খেতে পারবেন। এবং ডালটা এতটাই ভালো যে আপনারা রুটির সঙ্গেও সেই ডালটিকে খুবই সুন্দরভাবে খেতে পারবেন। এবং রয়েছে একটি টক দইয়ের বাটি। সব শেষে শেষ পাতে 1 কাপ আইসক্রিম দিয়ে যাওয়া হয়েছিল সবারই জন্যে। এই হয়ে গেল 1 প্লেট লাঞ্চে যে সমস্ত খাবার থাকে সেগুলি। তো আমি ট্রেনের খাবারটা খেলাম। ডালটা খুবই গাঢ় দিয়েছিল, খুবই ভালো খেতে লাগলো ডালটা ভাত দিয়ে এবং রুটি দিয়েও। এবং শেষে যে আইসক্রিমটা দিয়েছিল সেই আইসক্রিমটা খুবই ভালো।
এই হয়ে যাবে হাওড়া এনজিপি যে শতাব্দী এক্সপ্রেস রয়েছে তার বাথরুম। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় আয়না রয়েছে এবং এখানে একটা কল রয়েছে, এই যে কলটা, এখানে খুব সুন্দর একটা কল রয়েছে এবং এই কলটা যেটা আপনার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে খুবই। এবং এখানে যে টয়লেটের জায়গা সেটা রয়েছে, আর এই জায়গাটায় আপনারা ফ্লাশ করবেন। আর এখানে একটা হ্যান্ড কল রয়েছে, যে কলটা খুবই সুন্দর, দেখবেন জল টিপলেটে বেরিয়ে যাবে, এটা হ্যান্ড কল রয়েছে এখানে। এবং এটা কীভাবে আপনাদের ফ্লাশ করতে হবে, এবং এখানে আপনাদের জামা কাপড় রাখার যে জায়গাটা সেটা এখানে টোটাল বাথরুমটা হলো এটা। তো আমরা এখন বর্ধমানে রয়েছি। ট্রেনটা বর্ধমান স্টেশন থেকে বেরোলো আর ট্রেনটা দাঁড়িয়ে গেছে, হয়তো লাইন পাইনি। এই হয়ে যাচ্ছে এসি চেয়ার কার। এসি চেয়ার কারে মেনলি 2x2 দুটো করে সিট থাকে, এদিকে দুটো এবং এদিকে দুটো। তো এই হচ্ছে এসি চেয়ার কারের যে সিট, এদিকে একটা সিট রয়েছে, ওদিকে দুটো, এখানে একটা সিট, এখানে আমি বসে আছি। ডাবল ডাবল এসি চেয়ার কারের সিট ক্যাপাসিটি এভাবেই রাখা রয়েছে। এদিকে একটা বড় জানলা রয়েছে, উইন্ডো রয়েছে, খুবই লার্জ সাইজের উইন্ডো রয়েছে। এখান থেকে আপনারা বাইরের ভিউটা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় আপনারা আপনাদের খাবার যেটা রয়েছে সেটা রেখে আপনারা এটাতে খেতে পারবেন এবং প্রয়োজন মত করলে এটা আপনারা তুলেও দিতে পারবেন খাওয়া হয়ে গেলে। এটা হচ্ছে আপনাদের খাওয়ার জায়গা। দেখতেই পাচ্ছেন এই জানলাটা দিয়ে আমি বাইরে যে ভিউটা আছে সেটা দেখছি, এবং এই জানলার উপরে এখানে একটা পর্দা রয়েছে। আপনারা যদি আপনাদের চোখে রোদ লাগে তো আপনারা এটাকে নামিয়েও দিতে পারবেন, এইভাবে এটা নেমে যাবে এবং আপনারা মনে করলে এটাকে আবার উপরে তুলেও দিতে পারবেন। এই হচ্ছে এই জানলার এটা নিয়ম। প্রতিটা সিটের দুটো সিটের মাঝে একটা করে সুইচ বোর্ড রয়েছে, যেখানে আপনারা ফোন ল্যাপটপ এসব চার্জ দিতে পারবেন। এখানে রয়েছে, ওখানে একটা রয়েছে, ওদিকেও রয়েছে, ওরকম প্রত্যেকটা জায়গায় একটা করে আপনাদের সুইচ দেওয়া রয়েছে। নিচে আপনাদের একটা পা রাখার জায়গা রয়েছে, এখানে পা রাখার জায়গা দিয়েছে এবং এখানে আপনাদের বটল রাখার জায়গা দিয়েছে। এমনি এখানে ছোটো ছোটো আপনারা জিনিস রাখতে পারবেন এখানটায়, কিন্তু এখানটা আপনাদের পা রাখার জায়গা দিয়েছে এবং স্পেসটা অনেকটাই বড় দিয়েছে। এবং এখানে যে বাঙ্কারটা রয়েছে পুরোটা দেখতে পাচ্ছেন, এই বাঙ্কারের উপরটা অনেকটাই জায়গা রয়েছে। আপনারা লাগেজ আপনাদের ওখানে যেরকম লাগেজ ওনারা রেখেছেন ওইভাবে আপনারা এখানে লাগেজটা রাখতে পারবেন খুব সহজেই। এবং উপরে যে এই হুকগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই হুকগুলোতে আপনারা আপনাদের যে ঝোলানো ব্যাগগুলো থাকবে সেখানে আপনারা সেগুলো এখানে রাখতে পারবেন। তো এই ছিল এক্সিকিউটিভ যে চেয়ার কার তার ভেতরের দৃশ্য। এরপর আমরা যাব যে কমন চেয়ার কার, মানে এমনি যে চেয়ার কার নর্মাল চেয়ার কার যেটা হয় সেটাতে। সেটা তো সেই সেম একই আছে, কিছু কিছু চেঞ্জ আছে। যেমন এখানে এদিকে 2 সিট আছে, এদিকে 3 সিট আছে, এরকম কিছু কিছু চেঞ্জ আছে, বাকি সব ঠিকই আছে। তো হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরে প্রথম এসে দাঁড়ালো বোলপুর শান্তিনিকেতনে। প্রথম যে স্টেশন আমাদের শতাব্দী এক্সপ্রেস সেটা হচ্ছে যে বোলপুর। এরপরে জার্নিটা কন্টিনিউ করা যাবে। এই হয়ে যাবে নর্মাল চেয়ার কার। দেখতে পাচ্ছেন এখানে 3টে, এখানে 2টো রয়েছে।
এক্সিকিউটিভ চেয়ার কার আর সিসির মধ্যে, মানে শুধু চেয়ার কারের মধ্যে এটাই তফাৎ, যেখানে 3টে, এখানে 2টো সিট, আর নিচে যে কার্পেটটা রয়েছে আমাদের এক্সিকিউটিভ চেয়ার কারে সেটা এখানে কার্পেটটা নেই, বাকি সবই মোটামুটি সেমই রয়েছে, আর খাবারের কিছু ডিফারেন্স রয়েছে, এই হচ্ছে তফাৎ। এবং এই হয়ে যাচ্ছে প্যান্ট্রি কার, প্রত্যেকটা কম্পার্টমেন্টে এইভাবে প্যান্ট্রি কার থাকছে, এখানে একটা প্যান্ট্রি কার এবং এখানে সমস্ত খাবার রয়েছে। এটা সিসির জন্য, নর্মাল চেয়ার কারের জন্য। বাকি আমরা যদি এক্সিকিউটিভ বলি তাহলে এক্সিকিউটিভের জন্য এইখানে এইভাবে প্যান্ট্রি কার রয়েছে এবং এখান থেকেই সমস্ত খাবার ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এই যে সমস্ত দাদারা রয়েছে তাদের দ্বারাই এগুলো ডিস্ট্রিবিউটেড, এই গাড়ির মাধ্যমে ডিস্ট্রিবিউটেড চারিদিকে হচ্ছে। তো এই হয়ে যাচ্ছে সিসির মানে সিম্পল চেয়ার কারের বিকালের স্ন্যাক্স। একটা চিপস থাকবে এখানে, একটা ভুজিয়া এবং চায়ের সমস্ত সরঞ্জাম থাকবে, একটা সিঙ্গাড়া এবং একটা মিষ্টি। এর হয়ে যাবে সিম্পল চেয়ার কারের স্ন্যাক্স। তো এই হয়ে যাবে বিকালের স্ন্যাক্স এক্সিকিউটিভ চেয়ার কারে। এখানে একটা স্যান্ডউইচ দেয়, একটা মিষ্টি, চা বানানোর সমস্ত সরঞ্জাম এখানে দেওয়া থাকবে, চায়ের যেগুলো চা দিয়ে চা বানানো হবে, এবং এই স্যান্ডউইচটার সঙ্গে খাওয়ার জন্য এখানে একটা সস, বাদাম এবং সিঙ্গাড়া, এখানে চায়ের কাপ চা বানানোর জন্য। এই হয়ে যাচ্ছে বিকালের স্ন্যাক্স। চায়ের যে সরঞ্জামটা ছিল সেটা কাটার পর এখানে 3টে জিনিস বেরিয়েছে, চিনি দিয়েছে এবং এখানে চাটা দিয়েছে, এবং যারা র চা খাবেন তারা এটা দিয়ে, যারা চা খাবেন না তারা এটা মিক্স করে তারা খেতে পারবে। তো যখন 7:30 বাজছে তখন এই স্যুপটা দিল, এটা ডিনারের আগে, এটা নতুন চেঞ্জ হয়েছে। এখানে স্যুপ, সল্ট, একটা বাটারের প্যাকেট এবং এখানে 2টো বিস্কুট টাইপ রয়েছে। তো এই স্যুপটা দেওয়ার পরে এরপরে ডিনার দেওয়া হবে। 12041 হাওড়া এনজিপি যে শতাব্দী এক্সপ্রেস রয়েছে, এটা দুপুর 2:15 মেনলি হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে এবং রাত্রি 10:05 এনজিপিতে টাইম। এই টাইমের মধ্যে এটা ঢোকার চেষ্টা করে, এবার কোনো দিন এটা একটু লেট হতে পারে। এবং এই ট্রেনটি টোটাল 5টা প্ল্যাটফর্মে দাঁড়ায়, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যখানে টোটাল 5টা প্ল্যাটফর্মে এই ট্রেনটি দাঁড়ায়। এই হচ্ছে এই ট্রেনের রুট। তো এই হয়ে যাচ্ছে রাতের খাবার। প্রথমে রয়েছে ভাত, তারপরে এখানে 3 পিস চিকেন রয়েছে, ঠিক ওবেলাকার মতনই, একটু চেঞ্জ হয়েছে, ওবেলায় ডাল ছিল, এখানে রাতের বেলায় পনির দিয়েছে এবং ওবেলায় এখানে
একটা সবজি ছিল, এবেলা এখানে এটা আলু আর মটরের সবজি দিয়েছে। ওবেলা যেরকম ঠিক দুটো রুটি ছিল, আজ এবেলা তো দুটো রুটি, এখানে আচার এবং এখানে টক দই, এবং এটা হচ্ছে যে চামচটা। এইটা হয়ে যাচ্ছে আপনাদের রাতেবেলাকার ডিনার। আমি প্রত্যেকটা খাবারই টেস্ট করব, দেখা যাক খাবারগুলো কীরকম। তো আমি ভাতটার সঙ্গে যে চিকেনের যে কারিটা দিয়েছে সেটা ট্রাই করছি, দেখা যাক। চিকেনের কারিটা খুবই সুন্দর খেতে। আপনারা চিকেনের কারিটা রুটির সঙ্গেও খেতে পারবেন এবং ভাতের সঙ্গেও খেতে পারবেন। বাকি রইল পনিরটা খেতে কি পনিরটাও খুবই ভালো হয়েছে। আপনারা পনিরটা দিয়ে ভাতটা ট্রাই করবেন এবং রুটিটা দিয়ে চিকেনটাকে ট্রাই করবেন, বেশি ভালো খেতে লাগবে। তোমাদেরকে এখান থেকে একবারই জল প্রোভাইড করা হবে, বটল। আমি দেখাচ্ছি বোতলটা, এই বোতলটা একবারে এক বোতল জল প্রোভাইড করা হবে ফ্রিতে, ফ্রি অফ কস্ট। এরপর থেকে তোমরা যতবার জল নেবে ততবার তোমাদেরকে 10 টাকা করে তোমাদের উপরে চাপ। তো ঠিক ওবেলার মতো শেষ পাতে রয়েছে আইসক্রিম এবং টিস্যু। আইসক্রিমটা খেতে খুবই সুন্দর, আমি ওবেলাতেও খেয়েছিলাম, এবার তো টেস্ট করে দেখবো। তো সকাল থেকে আমরা এই ট্রেনটায় ছিলাম। তো এই যে দাদাটা ছিল, এই দাদাটা এবং এই দাদাটা হচ্ছে ম্যানেজার। ইনি ম্যানেজার এবং ইনি স্টাফ। তো ইনি আমাদের সকাল থেকে সার্ভ করেছেন প্রত্যেকটা খাবার। সকাল থেকে যতবার আমাদেরকে খাবার দেওয়া হয়েছে, 3 বার খাবার দেওয়া হয়েছে, টোটাল 4 বার টোটাল স্যুপটাকে নিয়ে। তো উনি খাবারটাকে আমাদের সার্ভ করেছেন খুবই ভালোভাবে, কোনোরকম কোনো কিচ্ছু নোংরা নেই, পুরো পরিষ্কার ট্রেন। তো আপনারা যারা আসবেন চেয়ার কারে ওয়ানে, তারা এনাকে দেখতে পাবেন, অবশ্যই এনাকে থ্যাঙ্কস জানিয়ে যাবেন। আমি থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঘড়িতে যখন রাত্রি 11টা, তখন 12041 হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেস এনজিপি স্টেশনে এলো, 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। একটু লেট হলো ট্রেনটা আসতে, রাস্তায় প্রবলেম ছিল তাই একটু লেট হয়েছে। তো আজকের জার্নিটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আরও দেখা হবে এক নতুন জার্নির সঙ্গে। ততক্ষণ সবারই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।